মাইনাস প্রশান্ত কিশোর, কেজরিওয়ালকে জেতাতে পারল না আইপ্যাক। তৃণমূলের সঙ্গে আইপ্যাকের সম্পর্ক শুরু হয়েছিল 2019 সালে। লোকসভা ভোটে বিজেপি সে বছর বাংলায় 19টি আসনে জিতেছিল। তারপরই প্রশান্ত কিশোর রাজনৈতিক পরামর্শ দেওয়ার বরাত দেয় তৃণমূল। ঘটনাচক্রে সেই বছর ডিসেম্বর মাসে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও চুক্তি করে আইপ্যাকের সঙ্গে, কারণ 2020 সালে বিধানসভা ভোট ছিল দিল্লিতে। এবারও দিল্লি নির্বাচনের আগে আইপ্যাকের সঙ্গে চুক্তি করে আপ। দিল্লি ভোটে আম আদমি পার্টির জন্য প্রচারের কৌশল সাজানোর দায়িত্ব নেন প্রতীক জৈনারা। সেই চুক্তি সইয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েও ছিলেন প্রতীক, কিন্তু এবার আর আপকে ভোট বৈতরণী পার করাতে পারল না আইপ্যাক। বিজেপির থেকে প্রায় 3% ভোটের ব্যবধানে পিছিয়ে পড়ল। আসন সংখ্যার হিসাবে সেই ফারাক বিস্তর। দিল্লি বিধানসভার 70টি আসনের মধ্যে 62টি আসন আপের দখলে ছিল, তা এক ধাক্কায় 22-এ নেমে এলো। অনেকের মতে আইপ্যাকে প্রশান্ত কিশোরের থাকা ও না থাকাটা প্রকটভাবে ধরা পড়ল এই ফলাফল প্রকাশের পর। আইপ্যাকের যাত্রা শুরু হয়েছিল 2014 সালের লোকসভা ভোট দিয়ে। নরেন্দ্র মোদীর প্রচারের সমস্ত কৌশল সাজিয়েছিল আইপ্যাক। এরপর থেকেই প্রশান্ত কিশোর সর্বভারতীয় রাজনীতিতে উচ্চতা পান। এরপর বিহার, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পাঞ্জাব, দিল্লি ও পশ্চিমবঙ্গে ধারাবাহিক সাফল্য পান প্রশান্ত কিশোর। কিন্তু গত প্রায় 2 বছর ধরে আইপ্যাকের থেকে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করেছেন প্রশান্ত কিশোর। তিনি নতুন রাজনৈতিক দলের পত্তন করেছেন। আইপ্যাকের ব্যাটন এখন প্রতীক জৈনাদের হাতে। দিল্লির ব্যর্থতা নিয়ে আইপ্যাকের বর্তমান কর্তারা অবশ্য বাইরে কিছু বলেননি, তবে হ্যাঁ, একটা পাল্টা তর্কও রয়েছে। তা হলো, দিল্লিতে আম আদমি পার্টির সরকার 10 বছরের প্রতিষ্ঠান বিরোধিতায় ভুগছিল। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়ে জেল হেফাজতে ছিলেন। হতেই পারে যে শেষ মুহূর্তে আইপ্যাকের পরামর্শে প্রচার না সাজালে হয়তো ফল আরও খারাপ হতে পারত। তবে তৃণমূলের এক রাজ্য নেতার কথায় এটা মাসির গোঁফলে মামা হতোর গল্প। দিনের শেষে বাস্তব হলো আইপ্যাক আপকে জেতাতে পারেনি। জানিয়ে রাখা ভালো, তৃণমূলের সঙ্গে আইপ্যাকের যেমন 12 মাসের কারবার, আপের সঙ্গে তেমন ছিল না। 2020 সালে বিধানসভা ভোটের পর আইপ্যাকের সঙ্গে যোগাযোগ রাখেননি কেজরিওয়াল। ফের ভোটের আগে চুক্তি করেছিলেন। এবারও ভোট মিটে যাওয়ার পর হয়তো আপাতত এই রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার সঙ্গে যোগ থাকবে না।